ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর সন্তান নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহর দুনিয়াতে কেউ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নম্বরে কাকে সেজদা করতে হবে? আরো জোরে বলেন। আপনার স্ত্রীর সাথে অন্য পরপুরুষ সম্পর্ক করবে, এটা আপনি সহ্য করবেন? কথা কয় না কেন? আপনার স্ত্রীর ভাগ আপনি দিতে চান না, অথচ একটা সাধারণ একজন মানুষ, আপনি তার ভাগ আপনি ভাগ করতে চান না কেন? আপনার স্ত্রীর সাথে অন্য কেউ সম্পর্ক করবে। ও আল্লাহর বান্দারা, যেই আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ তাআলার সাথে যদি বান্দা শিরক করে, আমারে বলো না ওই আল্লাহ কিভাবে সহ্য করবে? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम कि अज दुनिया जुदा बास बहर करे के बासी बा खुदा बास, जिसने दुनिया अज खुदा गाफिल बुदन नहीं तो माशुकन को रहा पर जिंदजा। দুই নম্বর, নিজের উপর ইনসাফ করো। এমন আমল করা যাবে না যে আমলের কারণে নিজেকে ধ্বংস করে দিতে হবে। দেখেন না অনেক মানুষ আত্মহত্যা করে, আছে না? জোরে বলেন। এটা আত্মহত্যা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন। আত্মহত্যা করা কি কাজ? মহা। জোরে বলেন। কেন মহাপাপ হইল রে ও 4 নং কয়লার যুবক? বলবা আমার জানের মালিক, আমি তাহলে আমার আত্মহত্যা কেন করা মহাপাপ? আল্লাহ বলে বান্দা না না, যদিও তোমার শরীর তোমার, কিন্তু এটা তোমার না, এটার মালিক। জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই জন্য তোমার আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা যাবে না, নিজের উপর জুলুম করা যাবে না রে যুবক। আল্লাহ তাআলা তোমার এই শরীর দান করেছে, এই শরীরকে ইবাদতের মধ্যে কাটাও। পয়গম্বর বলেন মান সামা রমাযান সুম্মা তা'হু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। পয়গম্বর বলেন রমজানের রোজা রেখেছো, আবার রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা যখন বান্দা রেখেছো, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل لا جہادر، بہر حال تو ہی میرا نگہدار، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو،
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। 4 নং কয়রা দক্ষিণ চক ঢালিবাড়ি জামে মসজিদ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের জনাব গাজী সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার দরবারে সবচাইতে দামি মজলিস কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, হাফেজে কোরআনদের মজলিস, দস্তারে ফজিলত হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা স্টেজ কায়েম করে আল্লাহ পড়িয়ে দিবেন। জান্নাতি বান্দা হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পড়ায়া দিবেন। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। নবী বলেন, যেই নূরের মুকুটটা পরাবে তার আলোটা সূর্যের আলোর চাইতে 1000 কোটি গুণ বেশি আলোকিত হবে। নবী বলেন, ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। কোরআন যিনি পড়েছেন, হাফেজ হয়েছেন, তার মা বাবাকে যদি আল্লাহ সম্মান দেন, তাহলে একজন হাফেজে কোরআনকে আল্লাহ কি সম্মান আল্লাহ দিবেন সেটা তোমরাই চিন্তা করো। এজন্য আমি সব সময় বিশেষ করে হাফেজে কোরআনদের পাগড়ি প্রদানের যে মাহফিলগুলো, এই মাহফিলগুলোতে আমি বলে থাকি যে আল্লাহ এই মাহফিলগুলোতে সবাইকে আনেন না। শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ এখানে বসাইছেন, আল্লাহ যেন জান্নাতে আবার বসায় দেন। আরো জোরে বলেন। কারণ জান্নাতে আল্লাহ তাআলা হাফেজদেরকে দিবেন, আলেমদেরকে দিবেন। সেই ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এই হাফেজদের ভালোবাসায় যে আজকে বসতে পারলাম, আসতে পারলাম, আল্লাহ এতটুকু ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই জনাব তৈয়বুর রহমান সাহেব, আপনাদের এলাকার সন্তান, নারায়ণগঞ্জে বহু বছর থাকেন, খুব ভালোবাসেন, মায়া করেন। আলহামদুলিল্লাহ দাওয়াত করেছেন। যদিও এখানে আসাটা আমাদের জন্য অনেক কঠিন, অনেক দূরের রাস্তা। মহব্বত আর ভালোবাসা এমন একটা জিনিসের নাম যেখানে হাজারো কোটি কষ্ট সবকিছু সহজ হয়ে যায়। কারণ এখান থেকে যেতে 6.5 ঘন্টার রাস্তা, সেখানে গিয়ে রেস্ট নেওয়া, এরপরে জুমা পড়া। আল্লাহ যেন এই মহব্বত আর ভালোবাসাকে আমাদের নাজাতের উসিলা বানায়। আরো জোরে বলেন। জুমার রাত্র আল্লাহর কাছে বড় বরকতময় রাত্র। কালামে হাকিম থেকে, সূরা নাহল থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 90 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাপকতা এত বেশি, আল্লাহ তাআলার এই কোরআনের একটা আয়াতের উপরে আলোচনা করলে, যদি আলোচনা করা হয়, এটা 1-2 মাসে শেষ হওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ, আসতে বলে। এটা আল্লাহর কোরআন। আল্লাহ যত বড়, আল্লাহর কালাম তত বড়। ঠিক কিনা জোরে বলেন।
যতটুকু না করলেই না সংক্ষিপ্ত কিছু কথা বলে আপনাদের বিরক্তের কারণ হব না, আপনাদেরকেও বিরক্ত করব না, তবে অনুরোধ সংক্ষিপ্ত সময় আলোচনা হবে। আমি যাব অনেক দূরে, আপনি গিয়ে ঘরে ঘুমায়া যাবেন, 5-7 মিনিট 10 মিনিট লাগবে না। আমি অনুরোধ করব একজন ভাই উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলেন, মাশাআল্লাহ। না বুঝে হাত তুলছে, সহজ সরল মানুষ, খুলনার মানুষ অনেক ভালো। আল্লাহ তাআলা আমার খুলনার এই ভাইগুলোকে কবুল করেন, জোরে বলেন আমিন। খুলনার মাটি কোরআনের ঘাঁটি, ঠিক কিনা জোরে বলেন? খুলনার এই মাটিটা হলো আলেম ওলামার ঘাঁটি, হাফেজে কোরআনদের ঘাঁটি। কারণ এখান থেকে এত পরিমাণ হাফেজে কোরআন আর আলেম ওলামা তৈয়ার হয়েছে। আল্লাহ তাআলা এই মাটিটাকে কবুল করেছেন কোরআনের জন্য। আল্লাহ যেন এই কোরআনের এই মাটিটাকে আমাদের জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন ইনসাফ করো। 2 নম্বর হলো ইহসান করো। 3 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। আর আল্লাহ তাআলা 3টা নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগই। 1 নম্বর হলো অশ্লীল কাজ থেকে বান্দা বিরত থাকো। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আল্লাহর নিষেধ কাজ থেকে বেঁচে থাকো। 3 নম্বর হলো ওয়াল বাগই, জুলুম থেকে বেঁচে থাকো। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন জানো এই ওয়াজ দুনিয়ার মানুষ করে না, ইয়াইযুকুম আল্লাহ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওয়াজ মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহই বয়ান করতেছি, ওয়াজ করতেছি। কেন বান্দা জানো, এই ওয়াজ যদি বান্দা তোমার মধ্যে ঢুকায় ফেলতে পারো, তুমি আল্লাহ তাআলার আসল খাঁটি বান্দা হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসুলো কদিমাস্তি কদিমাস্তি নইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর আদল করো, ইনসাফ করো। ইনসাফ আল্লাহর কাছে বড় দাম। ইনসাফের ব্যাখ্যার অভাব নাই। 1 নম্বর ইনসাফ তো আল্লাহর সাথে হবে, দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা
ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উযাইর আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলতো ঈসা নবী আল্লাহর সন্তান। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর সন্তান নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহর দুনিয়াতে কেউ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এক নম্বরে কাকে সেজদা করতে হবে? আরো জোরে বলেন। আপনার স্ত্রীর সাথে অন্য পরপুরুষ সম্পর্ক করবে, এটা আপনি সহ্য করবেন? কথা কয় না কেন? আপনার স্ত্রীর ভাগ আপনি দিতে চান না, অথচ একটা সাধারণ একজন মানুষ, আপনি তার ভাগ আপনি ভাগ করতে চান না কেন? আপনার স্ত্রীর সাথে অন্য কেউ সম্পর্ক করবে। ও আল্লাহর বান্দারা, যেই আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ কুল কায়নাতের মালিক, ওই আল্লাহ তাআলার সাথে যদি বান্দা শিরিক করে, মানে বলো না, ওই আল্লাহ কিভাবে সহ্য করবে? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बास बहर करे के बासी बा खुदा बास, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नहीं कमा शुक्न को रहा पर जिंदजा। দুই নম্বর, নিজের উপর ইনসাফ করো। এমন আমল করা যাবে না যে আমলের কারণে নিজেকে ধ্বংস করে দিতে হবে। দেখেন না অনেক মানুষ আত্মহত্যা করে, আছে না? জোরে বলেন। এটা আত্মহত্যা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? জোরে বলেন। আত্মহত্যা করা কি কাজ? মহা। জোরে বলেন। কেন মহাপাপ হইল রে ও 4 নং কয়লার যুবক? বলবা আমার জানের মালিক, আমি তাহলে আমার আত্মহত্যা কেন করা মহাপাপ? আল্লাহ বলে বান্দা না না, যদিও তোমার শরীর তোমার, কিন্তু এটা তোমার না, এটার মালিক। জোরে বলেন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই জন্য তোমার আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা যাবে না, নিজের উপর জুলুম করা যাবে না রে যুবক। আল্লাহ তাআলা তোমার এই শরীর দান করেছে, এই শরীরকে ইবাদতের মধ্যে কাটাও। পয়গম্বর বলেন মান সামা রমাযান সুম্মা তা'হু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। পয়গম্বর বলেন রমজানের রোজা রেখেছো, আবার রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা যখন বান্দা রেখেছো, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا وافتخارا بالعلوم والغنى قدر قدرة دارب الكمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ही قادر जलील ला जहादर हर हाले तू ही मेरा निगहदार। নিজের উপর জুলুম করা যাবে না।
রোজা আল্লাহ তাআলার রাখার বিধান আছে, তবে এমন করা যাবে না প্রতিদিন রোজা রাখবো, করা যাবে না। কথা বলেন না কেন? কেউ যদি চিন্তা করে আমি সারা রাত নামাজে দাঁড়ায় থাকবো, আমি সারা দিন রোজা রাখবো, এটা সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ, কিন্তু বান্দা এটা তোমার উপর জুলুম হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। কারণ তুমি বড় দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইছেন। এই জন্য মানুষ সারা রাত নামাজে দাঁড়ায় থাকতে পারবে না। কিছু সময় নামাজ পড়বে, কিছু সময় বান্দা ইবাদত করবে, কোনদিন রোজা রাখবে, আবার রোজাটাকে ভঙ্গ করবে। ঠিক কিনা জোরে বলেন? 3 নম্বর ইহসান হলো আল্লাহর বান্দা অন্যের উপর ইহসান করা, অন্যের উপর ইনসাফ করা, অন্যের উপর ইনসাফ করা। তুমি মা বাবা তোমার সন্তানের উপর ইনসাফ করো। কিভাবে ইনসাফ করবা? সন্তানটা তোমার হয়েছে, এই সন্তানটাকে কোরআন শিক্ষা দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাটার জবানটা খুলেছে মাত্র, এখনই বাচ্চাটাকে তুমি কালেমার তালকিন শিখাও, ওর জবান দিয়ে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, ওর জবান দিয়ে আল্লাহ শব্দ শিখাও, ওর জবান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাও। ওরে বাবা শিখানো লাগবে না, মা শিখানো লাগবে না, চাচা শিখানো লাগবে না, ফুফু শিখানো লাগবে না, আল্লাহর পরিচয়টা শিখা দাও। দুনিয়ার সব পরিচয় আল্লাহ তারে শিখায় দিবি। আরো জোরে বলেন। কিন্তু আমরা বাচ্চারে সব শিখাই, কিন্তু আল্লাহ শিখাই না। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন। বাচ্চাটাকে আমরা কোরআন শিখাই না, কোরআনের তালকিন দেই না, কোরআনের পরিচয় বাচ্চাকে দেই না। এই বাচ্চা আমার জন্য বড় নিয়ামত। একটা মা বাবা যদি সন্তানকে বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু দিল, কিন্তু সন্তানটাকে কোরআনের শিক্ষা দিল না, রাহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দা যেন তার সন্তানকে কিছুই দেয় নাই। কারণ এই সন্তানটাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, নামাজ পড়েছো? সন্তান বলবে আল্লাহ না না নামাজ পড়ি নাই। আল্লাহ বলবে জাহান্নামে যাও, জাহান্নামের মধ্যে যাও। আল্লাহ মেয়েটাকে ডাক দিয়া বলবে কোরআন পড়েছো, পর্দা করেছো? বলে না না, জাহান্নামে যাও। এবার বাচ্চা ডাক দিয়া বলবে, ছেলে এবং মেয়ে ডাক দিয়া বলবে আল্লাহ রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার মা বাবা আমারে হাদিস শিখায় নাই, নামাজ শিখায় নাই। আমি বড় হওয়ার পরে আমারে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, আমারে নামাজ শিক্ষা দেয় নাই, পর্দা শিক্ষা দেয় নাই। যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার মা বাবার আগে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, জাহান্নামের শাস্তি যদি দিতে হয় তাহলে আমার মা বাবারে আগে দাও এবং ডবল শাস্তি দাও। কারণ ওদের কারণে আজকে আমরা জাহান্নামী, ওদের কারণেই জাহান্নামী। সন্তান মা বাবারে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে তাকাইয়া দেখো, সন্তানগুলো উল্টা পাল্টা নেশার রাস্তায় চলতেছে। কেন বান্দা? এই সন্তান উল্টা পাল্টা চলার পিছনে মা বাবা বড় দায়ী। এই সন্তানটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায় দেন। আমাকে একটু বলো না, এই মাদ্রাসার হাফিজি কোরআন মাদ্রাসার ছাত্র নেশা করে রাস্তার মধ্যে, এমন ঘটনা আছে?
কথা কয় না কেন? মাদ্রাসার মসজিদের আলেম ওলামা নেশা করে না রে বাবা, অথচ যুবক সন্তান যারা কোরআন শিখে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, নবীর আদর্শের সাথে মোহাব্বত না থাকার কারণে এ সন্তানটা উল্টা পাল্টা চলে, এ সন্তান মা বাবার বিরুদ্ধে কথা বলে। এমনও সন্তান পাওয়া যায় বাবার কারণে, বাবা খাওয়ার জন্য নিজের আপন বাবারে মেরে ফেলে। কথা কয় না? বাবারে অত মহব্বত করে না যতটা মহব্বত করে বাবা। কথা কন না কেন? কথা বলেন ঠিক না? ঠিক না? নিজের আপন বাবাকে যদি এত মহব্বত করত, ওর জান্নাতের দরজা খুলে যেত। ঠিক কিনা জোরে? কিন্তু সকাল সন্ধ্যা একটা ছেলে নেশার পেছনে পড়ে, ওর জীবন শেষ, ওর যৌবন শেষ, ওর পড়ালেখা শেষ, সব কিছু বাতিল হয়ে গেছে নেশার পিছনে। একমাত্র দায়ী আমি, কারণ ওরে কোরআন শিক্ষা দেয়নি। ঠিক কিনা জোরে? একটা সন্তান যদি কোরআন শিক্ষা করে, এ সন্তান হাফেজ হওয়া লাগবে না, এ সন্তান আলেম হওয়া লাগবে না। সন্তানের ভিতরে যদি প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা ঢোকে, আল্লাহর কসম এ সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন না কেন? এ সন্তান নাস্তিক মুরতাদ হবে না। ঢাকার মধ্যে কমলাপুরের, এই কমলাপুর রেল স্টেশনের যিনি ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারের তিনটা সন্তান, তিনটা সন্তান বাংলাদেশের বড় বড় আলেম এবং বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় প্রতিষ্ঠানে তারা হাদিসের কিতাব পড়ায়। সুবহানাল্লাহ। উনি অনেক বড় ইঞ্জিনিয়ার। তো তার একজন কলিগ ইঞ্জিনিয়ার বন্ধু বলতেছিলেন যে আপনি আপনার এই ইঞ্জিনিয়ারের রাস্তায় একটা ছেলেকে দিয়ে যান, একটা ছেলে অন্তত আপনার রাস্তায়, যেন ছেলেটা আপনার রাস্তা অনুযায়ী সে যেন কাজ করতে পারে, ইঞ্জিনিয়ার বানায়া যান। তখন ইঞ্জিনিয়ার সাহেব একটা কথাই বলেছেন, আমি আমার যে সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো, বাকি সন্তানগুলো তো আলেম বানিয়েছি, এ সন্তান হয়তো হাসরে কাঠগড়ায় আমাকে দাঁড় করাবে। আমার ভাইগুলোকে হাফেজ আলেম বানালে আমাকে কেন বানালেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় তার চিন্তা? কমলাপুর রেল স্টেশনের ইঞ্জিনিয়ার, সাধারণ ইঞ্জিনিয়ার বলে, বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার। তার প্রত্যেকটা সন্তান বাংলাদেশের বর্তমানে বড় বড় আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বড় দামি সন্তানটাকে যদি আপনি প্রাথমিক শিক্ষা দেন, তাহলে এই সন্তান মানুষ হবে। এ সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। গাজীপুর হোতাপাড়া বৃদ্ধাশ্রমে মা বাবাকে যাওয়া লাগবে না। কথা কন না কেন? গাজীপুর বৃদ্ধাশ্রমে আমরা গিয়েছি, আল্লাহর কসম, ইঞ্জিনিয়ারের মা বাবা, ডক্টর, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সহ হাজারো কোটি টাকার মালিক, শিল্পপতি, তার মা বাবা আছে, কিন্তু মসজিদের একজন ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হাফেজ, কারি, আলেমের মা বাবা নেই। আল্লাহু আকবার। কেন জানেন? কারণ এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, কামাইছে কম, কিন্তু এই সন্তান কোনোদিন মা বাবাকে ফেলে দিবে না। মা বাবাকে ফেলে দিবে না। ৫-৭ হাজার টাকা বেতন পাইবে, কিন্তু এই সন্তান মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবে, কারণ তার সিনার মধ্যে আছে কোরআন। ঠিক কি না? এরে নবীর আশিক উম্মতের দল, শিক্ষক তার ছাত্রদের উপর ইনসাফ করা। শিক্ষক স্কুল কলেজের মধ্যে ছাত্রদেরকে কম পড়ায়া, যদি বলে আমার টিউশনির মধ্যে অমুক কোচিং সেন্টারে তোমাদের আসা লাগবে, তাহলে বলে দিব। তাহলে শিক্ষক ছাত্রদের উপর বেইনসাফি করলো, জুলুম করলো। ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার বড় হসপিটালের বড় ডাক্তার, কিন্তু না,
হসপিটালে ভালোভাবে রোগী দেখে না, সেখানে বলে আমার অমুক ক্লিনিকের মধ্যে আসে, সেখানে আমি আলাদাভাবে দেখব। তাহলে ডাক্তার তার রোগীর উপর জুলুম করলো, বেইনসাফি করলো, ঠিক কিনা জলে বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা সামিউম বাসীর। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি বাবা হয়েছো, সন্তান তোমার ৩-৪ জন, সন্তানদের উপর জুলুম করা যাবে না, একজনকে বেশি দিয়ে আর একজনকে কম দেওয়া যাবে না। কথা বলেন না কেন? না না, বেইনসাফি করা যাবে না। কারণ যে সন্তানটাকে কম দিবা সে হাসরে তোমারে কাঠ গড়ায় দাঁড় করায়া দিবে। সন্তানের হক মেরে খাওয়া যাইবে না। ও ভাই, তোমার একটা ভাই দুর্বল, ওই দুর্বল ভাইটা জায়গা জমি বুঝে না, ওর জমি জামা তুমি বেইনসাফি করিয়া তার জমিটা তোমার দখলে নিয়ে আসলা। বোনের হকটা তুমি নিজে দখল করে নিয়ে আসলা। হাসুরের ময়দানের কঠিন অবস্থা আল্লাহ তাআলা কিছু মানুষের উপর লক্ষ কোটি কোটি টন মাটি তার মাথার মধ্যে দিয়ে দিবে। মাটি মাথার মধ্যে নিয়ে আল্লাহর বান্দারা চলতে থাকবে। মানুষেরা তাকায়া বলবে আল্লাহ এরা কারা? আল্লাহ ডাক দিয়া বলবে এরা দুনিয়ার ওই সমস্ত মানুষের দল যারা দুনিয়ার জমিনে তার নিজের প্রতিবেশী অথবা তার সন্তান, তার ভাই বোন অথবা কারো জমি জামা মেরে খেয়েছে। আল্লাহ ওই জমিনটা তার মাথায় উঠাইয়া দিবে।